নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা অনেকেই কিন্তু বেশ কিছু বছর ধরে প্রবলেম ফেস করছেন। অনেক কিছুতেই বাধা, অনেকের ক্ষেত্রে ইনকামের জায়গাটা একটু ডাউন হয়ে গেছে, কারো ক্ষেত্রে হেলথ, রিলেশন সব জায়গায় কিন্তু কম বেশি সমস্যা আপনারা ভুগে আসছেন। তবে এই সময় যদি এই জিনিসটা আপনাদের এখনই না বলি বা এই জিনিসগুলো ঠিক করতে না বলি, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। তার জন্যই আজকের এই ভিডিও। যতটা সম্ভব আমি আপনাদের গাইডেন্স দেওয়ার চেষ্টা করব, আর অবশ্যই রেমেডি থাকছে। আর কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আগামী ৩রা জুন গুরু বৃহস্পতি কিন্তু গোচর করবে। কোথায় করবে? মিথুন রাশি থেকে কিন্তু তিনি কর্কট রাশিতে গোচর করবেন। আর অনেকেই হয়তো জানেন, যাদের জ্যোতিষ সম্পর্কে কিছুটা ধারণা রয়েছে বা জ্যোতিষের প্রতি ইন্টারেস্ট রয়েছে, যে কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি সবথেকে ভালো স্থানে থাকে, সবথেকে উচ্চস্থ থাকে। দেবগুরু বৃহস্পতি কিন্তু জ্যোতিষের সবথেকে বেশি পবিত্র এবং সবথেকে বেশি এমন গ্রহ মানা হয়ে থাকে যে হয়তো আপনাকে সব কিছুই ভালো দিয়ে যেতে পারে। আর প্রত্যেকটা গ্রহ যখন ট্রানজিট করে, এক একটা ঘরের উপর এক একটা রকম কিন্তু এর নজর পড়ে। তাই সব গ্রহের সব ক্ষেত্রেই যে আপনার সব কিছু ভালো হবে, কারো ক্ষেত্রে বাসস্থানের জায়গা 4th হাউস ভালো হয়, কারো ক্ষেত্রে হেলথ ভালো হয়, কারো ক্ষেত্রে বিবাহের ঘর ভালো হয়, এইভাবে ভালো হয়। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ৩রা জুন যখন বৃহস্পতি কর্কটে উচ্চস্থ হচ্ছে, তখন বৃশ্চিক রাশির ভাগ্য ভবন বা 9th হাউস, যেখান থেকে আমরা ভাগ্য বিচার করি, সেখানে সক্রিয় করছেন। ধর্ম, ভাগ্য, বিদেশ যোগ, পিতার আশীর্বাদের দরজা সব একসাথে খুলে যাচ্ছে এই সময়। বৃশ্চিকের জন্য কিন্তু বৃহস্পতি হলো দ্বিতীয় ভাবের বা দ্বিতীয় ঘরের অধিপতি। এছাড়াও একে বলা হয়ে থাকে ধর্মভাব, ভাগ্যভাব, গুরুভাব। এই বৃহস্পতির যে এফেক্টটা আপনাদের ওপর পড়তে চলেছে, এটা যদি আপনারা বুঝে উঠতে না পারেন বা এটা যদি সুযোগ নিতে না পারেন, তাহলে কিন্তু আবার দীর্ঘ 12 বছরের অপেক্ষা। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই বিরল গ্রহ যোগ যে সুযোগ নিতে না পারবেন, তাহলে কিন্তু 12 বছরের অপেক্ষা আবার করতে হবে। বৃহস্পতির ঘর বদল বা ট্রানজিট, জুপিটার ট্রানজিট, যেটা 2026 বৃশ্চিক রাশির জন্য এক অভূতপূর্ব মহাসুযোগ। গুরুগোচর 2026-এ উচ্চস্থ বৃহস্পতি আপনার নবমভাবে বসে বৃশ্চিক রাশি 2026-এর ভাগ্যের ঘরে গোচর করবেন, অর্থাৎ ভাগ্যচক্র ঘোরাবেন। আপনার নক্ষত্র, মহাদশা ও সাড়ে সাথে মিলিয়ে এই স্করপিও যারা রয়েছেন বা বৃশ্চিক যারা রয়েছেন, এত বছর যে সমস্যাগুলো ফেস করে এসেছেন, বুঝতেই পারছেন বৃহস্পতি আপনাদের ভাগ্যের ঘরে। তো সেক্ষেত্রে আপনি কি কি পেতে পারেন, এটা একটা জেনারেল প্রেডিকশন সমগ্র বৃশ্চিক রাশির জন্যে। তবে আপনার বাচ্চাটা কোথায় কোন গ্রহ রয়েছে, কি অবস্থায় রয়েছে, তার উপরও কিছুটা ডিপেন্ড অবশ্যই করবে। এবার চলুন জেনে নেওয়া যাক, এই যে জুপিটার ট্রানজিট 2026-এর আপনার বৃশ্চিক রাশির যারা রয়েছেন জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে। ভাগ্য ও ধর্মভাব। হ্যাঁ, ভাগ্য এবং ধর্মভাবের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসতে পারে। হঠাৎ করে কিছু প্রাপ্তি, ভাগ্যোদয় এবং তীর্থযাত্রা, কোনো ধর্মীয় স্থানের যাত্রা, দীর্ঘদিন কোথাও যাবেন ভাবছিলেন, যেয়ে উঠতে পারছিলেন না। ধরুন আপনার কাছে টাকা পয়সা আছে, তবুও কোনো কারণে বাধা প্রাপ্তি হচ্ছিল। কোনো তীর্থস্থান আপনারা দর্শন করতে চাইছিলেন, যেতে পারছিলেন না, সেসব জায়গায় কিন্তু এই বছর যাওয়ার সুযোগ থাকছে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চাইছিলেন বা সেটেল হওয়ার জন্য বিদেশ যাত্রা করতে চাইছিলেন, বা যে কোনো কারণে উচ্চশিক্ষা হোক বা বিদেশ যাত্রার যোগ হোক, এই সময় কিন্তু তা খুলে যাচ্ছে। অর্থাৎ যারা এডুকেশনের জন্য চেষ্টা করছিলেন, বিদেশ যাত্রার যোগ হচ্ছিল না, বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, তাদের কিন্তু সময়টা খুব ভালো। চেষ্টা করবেন অবশ্যই, যদি সব কিছু ঠিক থাকে, আপনি যোগ্য হন, আপনার বিদেশ যাত্রা বা আপনার উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা কোনোটাই কিছু আটকাতে পারবে না। যারা বিদেশে সেটেল হতে চাইছিলেন, এই সময়টা আপনাদের জন্য ভালো থাকছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক অনেক জায়গায় ক্ষুণ্ণ হয়েছে। অবশ্যই লিখবেন কমেন্ট করে মিলছে কিনা। পরিবারের সাথে সমস্যা হয়েছে, পরিবারের মেম্বারদের সাথে অনেক রকমের প্রবলেম সিচুয়েশন হয়েছে, অনেক ক্ষেত্রে কথা বলা বন্ধ রয়েছে। তো সেখানে পারিবারিক সম্পর্কগুলো যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যাবে। পিতার স্বাস্থ্য নিয়ে যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকার দীর্ঘদিন ধরে ভুগছিলেন, ছোট থেকে সমস্যা হোক বা বড় সমস্যা হোক, যে কোনো সমস্যা নিয়ে, তো পিতার স্বাস্থ্যের উন্নতি এই সময় আপনারা লক্ষ্য করবেন।
গুরুজনদের আশীর্বাদ এবং পৈতৃক সম্পত্তি লাভ বা কোনো সম্পত্তি নিয়ে যেটা নিয়ে প্রবলেম চলছিল সেসব জায়গা থেকে বেরিয়ে আসা, এই সময় কিন্তু সেগুলো অবশ্যই হবে। এর সাথে সাথে কিন্তু ক্যারিয়ার, হ্যাঁ ক্যারিয়ার ও আধ্যাত্মিক দিকটা যে রয়েছে সেই জায়গায় উন্নতি হবে। আপনাদের ক্যারিয়ার রিলেটেড সমস্যা যাদের চলছিল, দেখুন ভাগ্যের সাথে ক্যারিয়ার কিন্তু অবশ্যই জড়িত থাকছে, তাই সেক্ষেত্রে ভাগ্যের উন্নতি হলে যে ক্যারিয়ারের উন্নতি হবে না তা নয়। খুব খারাপ রকম যদি কোনো সিচুয়েশান থাকে, খারাপ গ্রহের অবস্থান থাকে বা কোনো রকম ড্যামেজ থাকে ক্যারিয়ারের ঘর, যেটা দশম ঘর থেকে দেখা হয়ে থাকে, তবেই কিন্তু সমস্যা হবে। আদারওয়াইজ আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে সেটা বিজনেস হোক, সেটা সরকারি চাকরি হোক, সেটা প্রাইভেট চাকরি হোক, যে কোনো সেক্টরে কিন্তু ভালো কিছু আশা আপনারা এই সময় করতেই পারেন। এর সাথে সাথে কিন্তু এই সময় আপনাদের আধ্যাত্মিক দিকের প্রতি উন্নতি হতে চলেছে। ভগবানের প্রতি একটা নিজস্ব টান বুঝতে পারবেন। প্রত্যেকটা আধ্যাত্মিক দিকের প্রতি আপনারা একটা নিজস্ব টান এই সময় কিন্তু বুঝতে পারবেন যে সেগুলো আপনাকে আকৃষ্ট করছে। নিজের অবচেতন মন যেটা রয়েছে সেটার দিকে আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে। কিন্তু আপনাদের ধর্মের প্রতি একটা অনেক ক্ষেত্রে অনিচ্ছা ছিল, অনীহা ছিল, সেগুলো সিচুয়েশন এমন হচ্ছে যে ধর্মের প্রতি আপনার বিশ্বাস হচ্ছে, ধর্মের জন্য আপনার লড়াই করতে ইচ্ছা করছে, আধ্যাত্মিক দিক আপনাকে আকৃষ্ট করছে, এই জিনিসগুলো থাকবে অবশ্যই। আর কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকছে, আপনারা কমেন্ট করুন, চেষ্টা করবো আপনাদের যত সম্ভব তাড়াতাড়ি রিপ্লাই করার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।